Hello, my dear friends. I am Dr. Tito, a Finnish word meaning knowledge. I always remain in search of knowledge, and I want to share with you what I have learned so far. And welcome back, my dear friends. You know, we are discussing some basic aspect of chemistry as per syllabus of the Maulana Abul Kalam Azad University of Technology. And today our target is to discuss the crystal field theory and the energy level diagram for transition metal ions and magnetic properties as per our syllabus. Now, before going to that, you have to know what is actually the complex compound. অর্থাৎ complex compound জিনিসটা কি তোমাদের আগে একটু জানতে হবে। complex compound বা কমপ্লেক্স সল্ট অনেকে অনেক কথা বলে, তো সেই জিনিসটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি খুব কুইকলি এটুকু তোমাদের দু একটা জিনিস এই সম্পর্কে বলে দিয়ে আমি ডাইরেক্টলি ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে চলে যাব। তো প্রথমে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা কি, অর্থাৎ সিম্পলের সঙ্গে কমপ্লেক্সের তফাৎটা কি। প্রথমেই আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সিম্পল মলিকিউল, সেটা হচ্ছে সিম্পল, আমি এই ভাষাটা ইউজ করলাম, সিম্পল, সোকল সিম্পল, এটা আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ হলো। সিম্পল মলিকিউল ধরো বোরন টাইফ্লোরাইড, অর্থাৎ BF3 বোরন টাইফ্লোরাইড, এটা হচ্ছে একটা সিম্পল মলিকিউল। আর এটার সঙ্গে তুমি যদি ফ্লোরাইড আয়ন অ্যাড করো তাহলে যে স্পিসিসটা তৈরি হবে দ্যাট ইজ BF4। এই BF4 মাইনাস এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স এন্টিটি, একটা কমপ্লেক্স আয়ন বলা যেতে পারে, BF4 মাইনাস। সিমিলারলি তুমি AgCl সিলভার ক্লোরাইড ধরো, এটা হচ্ছে একটা সিম্পল মলিকিউল, এর সঙ্গে সিম্পল ক্লোরাইড যদি অ্যাড করা হয় তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে AgCl2 মাইনাস। এটা একটা এই AgCl2 মাইনাস এটা হচ্ছে একটা কমপ্লেক্স এন্টিটি, আবার কমপ্লেক্স এন্টিটি বা কমপ্লেক্স একটা আয়ন। এবার ধরো একটা কমপ্লেক্স সিম্পল একদম কমপ্লেক্স মলিকিউল যেটা তোমাদের কাছে পরিচিত, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসাইনাইড। কি ফর্মুলাটা? K4FeCN6, দিস ইজ দ্য ফর্মুলা। মানে এটা যদি আয়নে ভেঙে যায় অ্যাকোয়াস সলিউশনে, সেটা তৈরি হয় 4K প্লাস, আর তার সঙ্গে তৈরি হয় FeCN6 4 মাইনাস। এখানে একটা দেখার বিষয়, এটা কিন্তু ফার্দার ভেঙে গিয়ে আর Fe2 প্লাস অ্যান্ড CN মাইনাস এই আয়নটা কিন্তু আর জেনারেট করে না। অর্থাৎ এইখানে Fe4 মাইনাস এইখানে এটা স্টপ করে যাচ্ছে ডিসোসিয়েশনটা, অর্থাৎ এটা ডিসোসিয়েট হচ্ছে K প্লাস আর FeCN6 হোল 4 মাইনাস এই দুটো আয়নের মধ্যে ডিসোসিয়েট করছে। অর্থাৎ এই পার্টিকুলার স্পিসিসটা FeCN6 4 মাইনাস এইটা কিন্তু একটা কমপ্লেক্স এন্টিটি। কমপ্লেক্স এন্টিটি তার কারণে এটা কিন্তু আর ফার্দার সায়ানাইড আর Fe2 প্লাসে ডিসোসিয়েট করছে না। এখন এই যে কথাগুলো বললাম, এগুলোকে যদি একটা আমরা ডেফিনেশনের রূপ দিতে চাই, সেটা কেমন তাহলে কমপ্লেক্সের ডেফিনেশনটা দাঁড়াবে? সেটা হচ্ছে, দেখো যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো তেমনই, এখানে একটা সেন্ট্রাল মেটাল বা মেটাল লাইক অ্যাটম থাকবে, যেমন ধরো এখানে বোরন। তাহলে এই যে বোরনের চারদিকে, বোরনের চারপাশে এইখানে টোটাল নাম্বার অফ অ্যাটাচড অ্যাটম সেটা স্যাটিসফাই করছে, যেটা নর্মাল ভ্যালেন্সি। নর্মাল ভ্যালেন্সি বোরনের কত না 3, আর এখানেও 3টে পার্টিকুলার অ্যাটাচড অ্যাটম আছে। কিন্তু এই স্পিসিসটাতে বোরনের সঙ্গে 4টে আয়ন বা অ্যাটম তুমি বলতে পারো অ্যাটাচড আছে, অর্থাৎ নর্মাল ভ্যালেন্সিকে এক্সিড করছে। যদি কোনো স্পিসিস, এইখানেও তুমি দেখো যেমন এজির কি নর্মাল ভ্যালেন্সি 1, এখানে একটাই Cl অ্যাটাচড আছে, তাহলে এটা একটা সিম্পল মলিকিউল। কিন্তু এইখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এজি এর ভ্যালেন্সি নর্মাল ভ্যালেন্সি 1, কিন্তু নাম্বার অফ পার্টিকুলার স্পিসিস অ্যাটাচড, নাম্বার অফ পার্টিকুলার আয়ন বা অ্যাটম অ্যাটাচড এখানে আছে কটা, 2টো ক্লোরিন। তার ফলে এটা কিন্তু নর্মাল ভ্যালেন্সিকে এক্সিড করছে। ইট ইজ এক্সিডিং দ্য নর্মাল ভ্যালেন্সি। তাহলে এই কমপ্লেক্স কম্পাউন্ডগুলোর বা কমপ্লেক্স সলগুলোর এটা একটা বিশেষত্ব যে নর্মাল যেটা ভ্যালেন্সি সেটাকে এক্সিড করবে। এবার এটাকে যদি আমরা একটা ডেফিনেশনের আকারে তাহলে দিতে চাই, তাহলে কি আলটিমেট দাঁড়াবে? সেটা হচ্ছে যে এ complex is said to have formed a complex
is said to have formed when a central atom attaches to a number of ions or molecule to a number of ion or molecules। আমি যে তিনটে এক্সাম্পল দিলাম সেই তিনটে এক্সাম্পলেই ছিল কি আয়ন ছিল। প্রথমটা ধরো পটাশিয়াম ফেরোসাইনাইডের ক্ষেত্রে সায়ানাইড আয়ন, তারপর ছিল ফ্লোরাইড আয়ন এবং তারপর ছিল ক্লোরাইড আয়ন। কিন্তু নিউট্রাল মলিকিউলও হতে পারে সিম্পল, যেমন ধরো অ্যামোনিয়া, H2O, ইথিলিন ডায়ামিন, এইরকম অনেক মলিকিউল আছে যেগুলো হচ্ছে নিউট্রাল মলিকিউল, সিম্পল মলিকিউল। তারাও কিন্তু সরাসরি মেটাল অ্যাটমের সঙ্গে অ্যাটাচ হতে পারে এবং তার ফলে কমপ্লেক্স কম্পাউন্ড জেনারেট করতে পারে। আমরা সেই এক্সাম্পল একটার পর একটা দেখবো, কয়েকটা এক্সাম্পল অন্তত আমরা দেখবো। আচ্ছা, যাই হোক, আমরা যেটা লিখছিলাম অ্যাটাচেস কি বললাম ভুলেই গেলাম। when a central atom attaches to a number of the ions or molecules to form a distinct entity in which the number of the atoms directly linked to the central atom usually exceed, এইটাই মোস্ট ইম্পর্টেন্ট কথা, usually exceeds its normal valency। ব্যাপারটা তোমাদের একটু আগেই বুঝিয়ে দিয়েছি যে এখানে কোথায় লিখলাম ইউজুয়ালি, এখানটা আন্ডারলাইন করতে যাচ্ছি আমি, এই যে ইউজুয়ালি এক্সিডস ইটস নর্মাল ভ্যালেন্সি। যেমন BF3 তে দেখলে বোরনের ভ্যালেন্সি 3, কিন্তু BF4 মাইনাসে আলটিমেটলি 4টে ফ্লোরাইড আয়ন, 4টে ফ্লোরিন অ্যাটম অ্যাটাচড আছে। তার ফলে নর্মাল যে ভ্যালেন্সি সেটাকে কিন্তু এক্সিড করে যাচ্ছে। এরকম নর্মাল ভ্যালেন্সি তেমনই FeCN6 এন্টিটিটাকে যদি আমরা বলি, ধরো FeCN6 4 মাইনাস, এই এন্টিটিটাকে যদি আমরা বলি, তাহলে Fe আয়রনের নর্মাল ভ্যালেন্সি 2, 3 এগুলো হয়। তাহলে 2 যদি ভ্যালেন্সি Fe2 প্লাস হয়, তাহলে এখানে কিন্তু দুটো নয়, এখানে কটা সায়ানাইড অ্যাটাচড আছে? 6টা। অর্থাৎ যেটা নর্মাল ভ্যালেন্সি তাকে এক্সিড করে গেছে। তাহলে এইরকম যদি কেস হয়, তাহলে যে সিস্টেমগুলো জেনারেট করে সেগুলোকে আমরা বলি কমপ্লেক্স কম্পাউন্ড বা কমপ্লেক্স এন্টিটি ইন জেনারেল। ওকে, তাহলে কমপ্লেক্স সম্পর্কে একটা ধারণা তোমার তৈরি হলো। আর কমপ্লেক্সের যেটা অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা যদি সলিউশনের মধ্যে, ধরো অ্যাকোয়া সলিউশন, ধরো পটাশিয়াম ফেরোসাইনাইড, একটু আগেই মনে হয় কথাটা বললাম, পটাশিয়াম ফেরোসাইনাইড, আরও একবার বলে দিচ্ছি, পটাশিয়াম ধরো ফেরোসাইনাইড, এইটাকে যদি কম্পাউন্ডটাকে নাও, পটাশিয়াম ফেরোসাইনাইড, এটা জলে যদি ডিজলভ করা হয়, তাহলে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল যে আয়নগুলো আছে তাতে ভেঙে যাবে না। এটা ভেঙে যায় কিভাবে? K প্লাস আর FeCN6 4 মাইনাস এইভাবে। অর্থাৎ Fe2 প্লাস সায়ানাইড আর ফার্দার এটা ডিসোসিয়েট করে না। এটার ফার্দার ডিসোসিয়েশন কিন্তু আর নট অকার, ফার্দার ডিসোসিয়েশন কিন্তু আর হবে না। তার মানে এই যে স্পিসিসটা, এটা একটা কমপ্লেক্স স্পিসিস। ওকে, তাহলে কমপ্লেক্স স্পিসিসগুলো এখানে কমপ্লেক্স এন্টিটি হিসেবেই অ্যাসোসিয়েটেড অবস্থায়, ইভেন ইন সলিউশনও কমপ্লেক্স এন্টিটি হিসেবে এটা প্রেজেন্ট থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের মোটামুটিভাবে একটা ফর্মালাইজেশনের আমরা চেষ্টা করলাম। এটা কমপ্লিট ডেফিনিশন হয়তো নয়, কারণ অনেক কম্পাউন্ড আছে আরও অনেক জটিল, কিন্তু মোটামুটিভাবে আমরা কমপ্লেক্স, আমরা বেসিক কেমিস্ট্রি শিখছি, সেই অনুযায়ী একটা ডেফিনিশন আমরা দাঁড় করাতে পারলাম। নেক্সট যেটা আমরা শিখব, যে সেটা হচ্ছে হোয়াট ইজ লিগ্যান্ড। লিগ্যান্ড কাকে বলে?
লিগ্যান্ড জিনিসটা কি, যে লিগ্যান্ডের ডেফিনেশন, লিগ্যান্ডের ডেফিনেশনটা আমরা শিখব। লিগ্যান্ড কাকে বলবো, যে ডেফিনেশনটা যদি আমি লিখি এইভাবে লেখা যেতে পারে, দ্য গ্রুপস bonded to the central atom are called ligand। অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যে গ্রুপগুলো অ্যাটাচ থাকবে সেগুলোকে বলবো আমরা লিগ্যান্ড। যেমন ওই আগের এক্সাম্পলে ছিল BF4 মাইনাস, সেন্ট্রাল মেটাল, এখানে যদিও বোরন মেটাল নয় কিন্তু ঠিক আছে মেটাল লাইক, এই যে সেন্ট্রাল অ্যাটমটা BF4 মাইনাস, তাহলে এই সেন্ট্রাল অ্যাটম বোরনের সঙ্গে 4টে ফ্লোরাইড অ্যাটাচ ছিল, তাহলে এই 4টে ফ্লোরাইড কিন্তু এখানে লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে, তেমনই ধরো FeCN হোল 6 4 মাইনাস, এই যে এখানে স্পিসিসটা দেখলে এখানে যে সায়ানাইড, এটা সেন্ট্রাল মেটাল আয়ন, মানে এখানে আয়রনের সঙ্গে অ্যাটাচ থাকছে, তাহলে সায়ানাইড হচ্ছে এখানে লিগ্যান্ড, সায়ানাইড আয়ন লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে। তাহলে গ্রুপস বন্ডেড টু দ্য সেন্ট্রাল অ্যাটম, ইনফ্যাক্ট মেটাল না বলে সেন্ট্রাল অ্যাটম এর সঙ্গে যে গ্রুপগুলো অ্যাটাচ থাকবে সেগুলোকে আমরা লিগ্যান্ড বলবো। ঠিক আছে, লিগ্যান্ডের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, অফকোর্স তাদের মধ্যে কিন্তু ডোনেট করার জন্য একটা পেয়ার অফ ইলেকট্রন, মানে লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাটলিস্ট একটা থাকতেই হবে, তা নাহলে তারা তো ডোনেট করতে পারবে না, ফলে যে সেন্ট্রাল অ্যাটম থাকবে তার সঙ্গে বন্ডিং করতে পারবে না। তাহলে আমরা এখানে এটা অ্যাড করছি এর সঙ্গে একটা জিনিস, যে দে কন্টেন one or more donor atoms, এখন ওয়ান অর মোর, একটা ডোনার অ্যাটম হতে পারে, মোর দ্যান ওয়ানও হতে পারে, যেমন ইথিলিন ডায়ামিন, যেখানে বা 1 to ডায়ামিনো ইথেন, IUPAC নাম যদি বলি, তাহলে কি NH2 দুটো আছে, অর্থাৎ দুটো দিকে তারা ডোনেট করতে পারে। তোমরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড খুব সম্ভবত হায়ার সেকেন্ডারি পড়েছো, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, সায়ানাইড একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, যেটা কার্বন দিয়েও ডোনেট করতে পারে, আবার নাইট্রোজেন দিয়েও ডোনেট করতে পারে। তেমনই থায়োসায়ানাইড, সেটাও একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, তার মানে অনেকগুলো ডোনার সাইট আছে। অর্থাৎ আমরা বলছি দে কন্টেন ওয়ান অর মোর ডোনার অ্যাটমস, মোর হলে অ্যাটমস হবে, হুইচ উইল donate pair of electron to the central atom, forming এ না বলে, যত যদি একের বেশি হয় তাহলে কি মোর দ্যান ওয়ান হবে, ফর্মিং কোঅর্ডিনেট বন্ড, তার মানে এখানে যেটা দাঁড়ালো যে কোঅর্ডিনেট বন্ড, তোমরা জানো বিভিন্ন ধরনের বন্ড আছে, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড কখন তৈরি হয়, যদি পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করে পার্টিকুলার কোনো একটা অ্যাটম অন্য একটা অ্যাটমকে, তখন কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়। তো এখানে কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, এই জন্যই টোটাল কমপ্লেক্স কম্পাউন্ডগুলোকে অনেক সময় কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে, কারণ এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশনটা একটা খুব ইম্পর্টেন্ট ফেনোমেনা এই ধরনের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে। তাহলে লিগ্যান্ডের একটা বিশেষ প্রপার্টি আলটিমেট আমরা কি দেখলাম, অফকোর্স লিগ্যান্ডের মধ্যে কি থাকতে হবে, ডোনেটিং অ্যাটম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ডোনেটিং অ্যাটম, সেটা একটাও হতে পারে আর মোর দ্যান ওয়ানও হতে পারে। এবার ডোনেটিং অ্যাটম মানেই সেই ডোনেটিং অ্যাটমের মধ্যে লোন পেয়ার অফ ইলেকট্রন একটা মিনিমাম থাকতে হবে, লোন পেয়ার অফ ইলেকট্রন। এবার মোর দ্যান ওয়ান থাকলে তারা অনেক সময় পার্টিকুলার কোনো মেটালের সঙ্গে অ্যাটাচ হতে পারে, ডিফারেন্ট মেটালের সঙ্গে অ্যাটাচ হতে পারে, অনেক রকম ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, এই হচ্ছে লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের ডেফিনেশনটা আলটিমেট কী দাঁড়ালো, দ্য গ্রুপ বন্ডেড টু দ্য সেন্ট্রাল অ্যাটম আর কল দ্য লিগ্যান্ড। যে গ্রুপগুলো সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে সেই গ্রুপগুলোকেই আমরা লিগ্যান্ড বলবো। ওকে,
এবার লিগ্যান্ডের সঙ্গে নেক্সট আমরা যেটা শিখবো ডেন্টিসিটি অফ দ্য লিগ্যান্ড, লিগ্যান্ডের ডেন্টিসিটি। তাহলে আমরা নেক্সট আমরা শিখতে চাচ্ছি ডেন্টিসিটি, ডেন্টিসিটি অফ লিগ্যান্ড, লিগ্যান্ডের ডেন্টিসিটি কাকে বলে। এখন ডেন্টিসিটি হচ্ছে এই টার্মগুলো শুনে থাকবে মনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, ট্রাইডেন্টেড লিগ্যান্ড, এই ধরনের বিভিন্ন রকম কথা। অর্থাৎ কিছু কিছু লিগ্যান্ড আছে যাদের একটাই ডোনেটিং অ্যাটম আছে, কিছু কিছু লিগ্যান্ড আছে তাদের হচ্ছে যে দুটো ডোনেটিং অ্যাটম আছে, এরকম বিভিন্ন লিগ্যান্ড আছে তাদের অনেকগুলো ডোনেটিং অ্যাটম থাকতে পারে। ইন জেনারেল যদি একটা ডোনেটিং অ্যাটম থাকে তাকে আমরা বলবো মনোডেন্টেড লিগ্যান্ড, আর যদি মোর দ্যান ওয়ান থাকে ডোনেটিং অ্যাটম তাহলে সেগুলো হচ্ছে মাল্টিডেন্টেড লিগ্যান্ড। এবার মাল্টিডেন্টেড আবার ডাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড এরকম অনেক রকম হতে পারে। তাহলে আমরা খুব সিম্পলিভাবে এইভাবে বলতে পারি যে লিগ্যান্ডস with one donating atom is called monodentate ligand, monodentate ligand। তাহলে মেন কথাটা কি, যদি একটা ডোনেটিং অ্যাটম থাকে, ওয়ান ডোনেটিং অ্যাটম, এইরকম অনেক এক্সাম্পল আছে। যেমন ধরো পার্টিকুলারলি যদি আমি বলি এই কম্পাউন্ডটা, সেটা হচ্ছে ধরো একটা কম্পাউন্ড নিয়ে আমরা ডিসকাস করছি যে CuNH3 2+, এই যে কম্পাউন্ডটা, এটা কপারের একটা কমপ্লেক্স, আর এখানে লিগ্যান্ড কোনটা, অ্যামোনিয়ার 6টা অ্যামোনিয়া আছে। এবার প্রত্যেকটা অ্যামোনিয়া কপারের সঙ্গে ইন্টারাক্ট করছে, কপার হচ্ছে সেন্ট্রাল মলিকিউল, এবং তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আলটিমেটলি কপারের লোন পেয়ার আছে কটা, অ্যামোনিয়ার লোন পেয়ার আছে কটা, একটা, এবং এখানে কিন্তু দুটো অ্যাটম আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন। অনলি নাইট্রোজেনই ডোনেট করতে পারে পেয়ার অফ ইলেকট্রন টু দ্য কপার, সুতরাং একটা ডোনেটিং অ্যাটম আছে, একটা ওয়ান ডোনেটিং অ্যাটম, and that is why it is monodentate ligand। তাহলে সিমিলারলি আরও কতগুলো মনোডেন্টেড লিগ্যান্ড যেমন H2, ওকে আমরা বলতে পারি মনোডেন্টেড লিগ্যান্ড। ধরো হ্যালোজেনগুলো, ধরো ক্লোরাইড, সেটাও একটা মনোডেন্টেড লিগ্যান্ড, কারণ একটাই অ্যাটম আছে, সুতরাং একটাই ডোনেট করবে। তাহলে এগুলো হচ্ছে সব মনোডেন্টেড লিগ্যান্ড। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বাইডেন্টেড লিগ্যান্ড বা ডাইডেন্টেড লিগ্যান্ড, যাই বলো সেটা হচ্ছে কি, বাইডেন্টেড লিগ্যান্ডের একটা এক্সাম্পল কি, লিগ্যান্ড which can donate through two atoms, তার মানে এটার হচ্ছে যে একটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে ধরো ইথিলিন ডায়ামিন, NH2CH2 NH2, ইথিলিন ডায়ামিন, বা এটার 1,2 ডায়ামিনো ইথেনও হতে পারে এই কম্পাউন্ডটা। এখন এটা বিশেষ কিছু মেটাল, ধরো Me2+, আমি একটা মেটাল দিলাম, এর সঙ্গে রিয়াকশান করে এই ধরনের কম্পাউন্ড তৈরি করতে পারে, CH2 NH2 M2+, এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে এই ধরনের কম্পাউন্ড যদি তৈরি করতে পারে, 2+ মেটালের উপর 2+, এটা নিউট্রাল মলিকিউল, তাহলে এই ধরনের কম্পাউন্ড তৈরি করতে পারে। দিস ইজ নিউট্রাল মলিকিউল, নিউট্রাল লিগ্যান্ড একটা। এই নিউট্রাল লিগ্যান্ডটার কটা ডোনেটিং সাইট আছে, এইখানে একটা নাইট্রোজেনের ডোনেটিং সাইট, অ্যানাদার একটা নাইট্রোজেনের ডোনেটিং সাইট, তাহলে ইট হ্যাজ 2 donating sides, so it is bidentate ligand, it is bidentate ligand, ওকে। নেক্সট আরেকটা লিগ্যান্ড আছে টাইপ, এইরকম ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, এইরকম অনেক রকম হতে পারে। নেক্সট